গত 2 দিন আমি উত্তরবঙ্গ ছিলাম, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, গাইবান্ধা, 4 জেলা সফর করছি, বয়ান করছি। সেখানে নিজ চোখে দেখছি প্রকাশ্যে একেবারে খোলামেলা ওপেন আপনার খ্রিস্টানরা মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে। কসম আল্লাহ, শুধু দিনাজপুর জেলায় 793টা গির্জা আছে, একটা জেলা বাংলাদেশে খ্রিস্টানদের গির্জা একটি জেলা। সব মানুষগুলোকে অভাব, দারিদ্রতা, এই ভয় প্রলোভন দেখায় নির্দিষ্ট মাসিক ভাতা, বিভিন্ন ভাতা, টাকা পয়সা দিয়ে প্রকাশ্যে। আমি এমন একজন ব্যক্তির সাথে দেখা করছি, আর অনেকের সাথে 2 দিনে এই কাজেই গেছিলাম। এমন ব্যক্তিকে দেখছি, কসম বিশ্বাস করেন, আমি নিজে কথা বলছি ওই লোকের সাথে। এই লোক একটি মসজিদে ওইখানে 7 বছর জুমা পড়াইছে, জুম্মার খতিব, সে প্রকাশ্যে খ্রিস্টান। আল্লাহর কসম। কুড়িগ্রাম, ভাবতে পারেন তোমরা ছেলেরা, আমাদের মাতৃভূমি তো বেটা, অরক্ষিত বেটা, কিসের উপরে তোমরা এই ফ্যাশন করতেছ? কিসের উপরে মোবাইল টিপতেছ? কে তোমা করে এত সুখ তুম করে কে দিল? এত নিরাপত্তা তোমা করে কে দিল? বাপের কয়দিনের বিদেশের টাকা, সংসারের কিছু টাকা পয়সাকে এইভাবে অনাদরে, অবহেলা শেষ করে দিচ্ছে। এরা ভাবতেও আসে না যে কি পরিমাণ মুসিবত দেশের উপরে আসছে। 8টা জেলা রংপুর বিভাগে একেবারে মাকড়সার জালের মতো খ্রিস্টান মিশনারিরা খ্রিস্টান বানাচ্ছে। সবগুলো আদিবাসী ওইখানে, এই যে সাঁওতাল জাতি বেশি, উপজাতি আর কি, এরা শতকরা 98 জন, 99 জন খ্রিস্টান। আপনি ভাবেন, আপনি গিয়ে দেখে আসেন, চলেন আমি দেখাই। ভাবতে পারেন, কাদিয়ানি, প্রকাশ্যে কাদিয়ানি বানাচ্ছে। বাংলাদেশে পঞ্চগড়ে কাদিয়ানিদের বিশাল এলাকা, আহমদনগর, এই গোলাম আহমদ কাদিয়ানির নাম, বিশাল বড় এরিয়া নিয়ে দখল করে প্রকাশ্যে প্রচার। আরেকখানে গেছি, আরেক বেঈমান, সে নাকি মুসলমান হয়, তার কিছু পীর বলে এমনি এলাকার ভণ্ডে নিয়ম চালু করছে। আপনার একজন তার অনুসারী যারা মুরিদ, এগুলারে একজন আরেকজনের সালাম দিয়া, প্রথমে সালাম দেয়, দিয়ে আবার এরকম প্রণাম করে। কি এটা কি?